দেখি যদি তোমাদের প্রথম ম্যাচে তোমার ভুয়া করে তাহলে নেক্সট ম্যাচ থেকে আমি এক্স মারা দিব না। अच्छा ठीक है। মারা দিব আর মারবো না। আর আরেক ম্যাচে ইএক্সি নামবে হচ্ছে তোমার পারগেটরিতে নামে তো হচ্ছে ইয়াতেই ওই যে স্কিলচ। আর কালাহারিতে ইয়াতে নামে ওই যে আমাদের সাইডে নামে আর কি মেজে নামে। আর অ্যালপাইনে নামে হচ্ছে আচ্ছা, তোমাদের যদি তোমার তোমাদের ঠিক পয়েন্ট থাকলে বললো, তোমাদের পয়েন্ট থাকলে বললো তো। কিন্তু নেক্সট ইয়ারেতে মিউজিয়ামে নামে জাস্ট অ্যালপাইনেটা আমি এখন আরে দেখি আমি কি বললাম বুঝছো তো তোমাদের? हाँ भाई सुन ना, सामान लेके पहुंच और बंदे लोग को भी कॉल कर दे। হয়তোবা দেখা যেতে পারে আলিফের সাথে একটা ফাইটের মধ্যে বেশ খানিকটা ড্যামেজ ক্যারি করছে, পারফেক্টলি নকডাউনটা নেবেন আউট হয়ে যাবে। এন্ড সেই সাথে সাথে হ্যাশট্যাগ 11 এর নিলয় গেমিং ও ক্যারেক্টারের স্কিলটা বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। আপনি একটু আগে নিয়ে আরো একবার রেস্কিউ করার দায়িত্বটা নিয়ে নিয়েছে, সেভিয়ারের দায়িত্বটা নিয়ে নিয়েছে। কুট্টুস বের হওয়ার মতো কোনো রাস্তা থাকছে না কুট্টুসের কাছে। কিল ফিডে রয়েছে 7টি স্কোয়াডের মধ্যে। ঠিক এবার কিন্তু ডে 1 এর এন্ড ঠিক যদি বলতে যাই 6তম ম্যাচে এবার এইখানে রয়েছে থার্ড পার্টি এই জায়গাটিতেও হতে পারে। নিলয় গেমিংরা তারা এসেছিল ফাইট এনগেজ করার জন্য, বাট নাবিল নক বের করেছে সিয়ামকে। বাট নাবিলের উপরে শট যাবে, সে বডিকে ড্যামেজ কিন্তু তার প্রোভাইড হবে। রাহাতকে অনেক বেশি পরিমাণে কিন্তু ড্যামেজ করে ফেলা হয়েছে। এক্সট্রিমিএক্স একটা কর্নারে থাকার কারণে তারা এই লড়াইটাকে খুব ভালোভাবে নিজেদের কাছে নিয়ে আসতে পারবে, এক্সিকিউট করতে পারবে। কিন্তু নিলয় গেমিং মাঝখানে ফেসে যাবে। আই থিঙ্ক সো ইএক্সি রাহাত ক্লোজ রেঞ্জে যাচ্ছে, প্লেয়ারগুলোকে এলিমিনেট করতে চাইবে। কাজিয়ার ডাবল নক, সেখানে কাজি কিলগুলো করেছে কনফার্ম। ইতিমধ্যে 4টি এলিমিনেশন পয়েন্ট করবে সিকিউর। ট্র্যাপ খেলোয়াড়কে এলিমিনেট করেছে এবং রাহাত উপর থেকে বারংবার শটগুলো প্রোভাইড করে যাচ্ছে। এক্সট্রিমিএক্স এর হাতেই পতনটা ঘটলো নিলয় গেমিং এর, এবং শেষ শটটা আসলো মিতলায়ের সেই জাদুকরী ও স্নাইপার থেকে। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे पीछे ये जिंदगी ক্লোজ হয়েছে লারিছে ড্যামেজ নকটা তেরা এটা নক আপনারা এগুলো আমরা এবারে সামনে মারো আরে নাইস। আল্লাহ আমাদের পুরো ড্যামেজ হয়েছে ভাই। কাজে কোন কাজে বাস কোন ওরে বাচ্চা টার্গেট করবি টার্গেট ভাই এমন জায়গা দিছে ভাই। ওটা 120 মাইরা আছে গাড়ি কই বেটা আমি তো এটা এগুলি মেরে উড়াইছি উপরে। এটা আমি দুইকে মানে এটা বলে আমরা আরে তুই কঠিন কঠিন। ক্র্যাকেন মাত্র আকাশ থেকে নেমেছে। এক্স্যাক্টলি, বাট মাত্র নামার ক্ষেত্রে লুটপাটটা কম থাকতে পারে। বাট ফার্স্ট যদি আর্সেনাল লুট করতে পারতো ভালো হতো। বাট রাহাত কোনো মতেই ছাড়টা দিবেন না। রাহাতের এসি 80 দ্বারা এবার প্রপারলি শাটডাউন হতে হয়েছে। এন্ড মোটর প্লেয়ার আছে ওই রোবটের নিচে মশা ট্রাক নিয়ে প্লেয়ার আসছে। চালা দিবি নাইস লাগান আপনারা আগাও ওখানে সব ডিডামার কাদেরটা প্লেয়ার দেখেন ঠিক না রক ওয়াইপ 1v4 কোড এদিকে আসেন দেখেন মাত্র মারছে ম্যানম্যানটা বেরো 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 তুমি যেতে পারবো না তো বেরো 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 ডাউন বাবা একটা ডাউন একটা ডাউন আমার তো নিয়ে দাও নিয়ে গেছো লাস্ট ওয়ান এরা কি বলে পাইলাম না ভাই। হয়েছে এই মুহূর্তে প্রান্ত আরো একবার নক খাবে এন্ড অ্যানাদার ফিনিশার ফ্রম সিয়াম। প্রান্ত দাদা এবং শুভ দুইজনকে একাই এলিমিনেট করলো গেমিং উইথ সিয়াম। এক্সট্রিমিএক্স ধীরে ধীরে ক্লোজ ইন করছে। সাদমান সিয়ামকে নক করবে, রাহাত সেটাকে নক করেছে, কিল করবে কনফার্ম। এইমবট নিয়ন্ত্রণ কিলটা কনফার্ম করলো রাহাত। যে বাইক কিলটা কিন্তু সেখানে কনফার্ম করলো নিয়ন্ত্রণ ভার্সেস এক্সট্রিমিএক্স 2v4 সিচুয়েশন। মিসলা এইমবটে নকটা করবে পিক অফ এন্ড দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং বাট কাজি সে নিজের দলের দায়ভারটা নিজের কাঁধে নিয়েছিল এবং শেষ মুহূর্তে M590 দিয়ে কিলটা করলো কনফার্ম। এন্ড দ্য বুয়া 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 goes to Extreme-X। ওটা লেয়ার সুন্দর 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 মাঝখানে দিকে যায় আরেকটা সামনে এটা সামনে আয় এটা আমার কোনে দিকে বিজল ভাই কত দিকে যায় আমার কাছে এক গুলি ওরে সেরা আমার কি আছে
ওটি দুটাই ওই বাড়িছে ওলাইছে এদিকে ফুল টিম তাহলে এটা একটা সেই জায়গায় কন্ট্রোল করার চেষ্টা করছে নওশিন অপেক্ষা করবে যখন তাদের ক্লোজ রেঞ্জে প্লেয়ার গুলো যাবে তখন আক্রমণটা করবে এবং খোলা মেলায় যখন খেলোয়াড় গুলোকে পাবে তখন আক্রমণ করার চেষ্টা করবে নওশিনের এইচপি তো ফুল রয়েছে কিন্তু অন্যদিকে ম্যাডনেস সে খানিকটা ড্যামেজের শিকার ধীরে ধীরে ক্লোজ রেঞ্জে যাচ্ছে বানি 444 তাদের অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ফেলেছে পেছন থেকে ম্যাডনেসকে আক্রমণ করবে 1v2 সিচুয়েশন ফর ম্যাডনেস সেখানে ম্যাডনেসকে ফিনিশ করে ফেলা হয়েছে এবং এজেন্ট ইএক্সপি তাদের আরো একটা খেলোয়াড়কে হারাবে অ্যালেক্সকে নক করবে রাহাত আরো একটাকে বুয়া সিকিউর করতে পারবে কিনা এক্সট্রিম ইএক্স এই বুয়া সিকিউর করলে পয়েন্ট টেবিলে আই ডোন্ট থিংক সো কি আর তাদেরকে পিছুপা করা সম্ভব হবে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে এক্সট্রিম ইএক্স এর রাহাত হাতে রয়েছে M590 কিলটা কনফার্ম করে ফেলেছে এন্ড দ্য বুয়া goes to Extreme EX and রাইটে টিরে দাও রাইটে কোটা নক একটা নক বুঝে ये अपने नीचे अटैक हो रहा है भाई স্কেলার মারছি আরে ভাই স্কেল সুন্দর কিছু মারো দিয়ে দাও ড্যামেজ मुझे लेफ्ट नीचे ये इसके पर पानी चले वाले দেখছি নিচে শেষ তিনটি টিম এইখানে রয়েছে থার্ড পার্টি এই জায়গাটিতেও হতে পারে নিলয় গেমিংরা তারা এসেছিল ফাইট এনগেজ করার জন্য বাট নাবিল নক বের করেছে সিয়ামকে বাট নাবিলের উপরে শট যাবে সে বডিতে ড্যামেজ কিন্তু তার প্রোভাইড হবে রাহাতকে অনেক বেশি পরিমাণে কিন্তু ড্যামেজ করে ফেলা হয়েছে এক্সট্রিম ইএক্স একটা কর্নারে থাকার কারণে তারা এই লড়াইটাকে খুব ভালোভাবে নিজেদের কাছে নিয়ে আসতে পারবে এক্সিকিউট করতে পারবে কিন্তু নিলয় গেমিং মাঝখানে ফেসে যাবে আই থিংক সো ইএক্সি রাহাত ক্লোজ রেঞ্জে যাচ্ছে প্লেয়ারগুলোকে এলিমিনেট করতে চাইবে কাজিয়ার ডাবল নক সেখানে কাজি কিলগুলো করেছে কনফার্ম ইতিমধ্যে 4টি এলিমিনেশন পয়েন্ট করবে সিকিউর ট্র্যাপ একজন খেলোয়াড়কে এলিমিনেট করেছে এবং রাহাত উপর থেকে বারংবার শটগুলো প্রোভাইড করে যাচ্ছে এটা উয়া Double kill. এই পাথরের দুইটা প্লেয়ার এদিকে আসো স্প্যাম দিয়ে দিমু দাও রেডি 1 2 3 দাও দুইটা নক ক্লিয়ার জায়গাতে এন্ট্রি করতে হলে এক্সট্রিমলি এক্সপি করতে হবে পরাজিত ইজি নক হয়ে যাবে সেখানে মাই ব্যাড ইজি নকটা দিয়েছে রাফি এজেন্টদের উপরে আক্রমণটা করবে একেএম মিরাজ তারা সেখানে ভালোভাবে কিন্তু আক্রমণ চালাচ্ছে এক্সট্রিম এক্স তারা পেছন থেকেও কিন্তু আক্রমণের শিকার হতে পারে খানিকটা দেখে শুনে গেম প্লে করতে হবে বিডি টপ 1 আরো একবার রেস্কিউ করে নিজের প্লেয়ারগুলোকে ময়দানে কিন্তু নিয়ে এসে পড়েছে আলিফ সার্কেলের বাইরে এলিমিনেট হয়ে যাবে এক্সট্রিম এক্স এর উপরে আক্রমণ করা হয়েছে প্রাইম ধীরে ধীরে সামনের দিকে আসছে সুপ্রিম সেও চেষ্টা করছে যেন প্রথম নকটা বের করা যায় ভালো একটা স্ট্র্যাটেজি মিনি লঞ্চ প্যাড ব্যবহার করেছিল রাহাত উপরে চলে যাবে সে এখনো পর্যন্ত নক বের করতে পারেনি হেই বেবি প্রান্তকে নক করে ফেলেছে নিয়ন জোনের সাথে বাংলাদেশ টপ 1 লড়াই চলছে ম্যাপের অন্য আরো এক প্রান্ততে মিতলা নক করবে বাংলাদেশ টপ 1 কে এবং মিতলার ডাবল শটের কারণে সেইখানে কিন্তু বিডি টপ 1 ম্যাচ থেকে বিদায় নিয়েছে এবং আরো একটা দলকে করেছে পরাজিত মিতলার আরো একটা শট ব্লু গডকে নক করবে কিল করবে কনফার্ম মিতলা জানো একাই খেলে যাচ্ছে খেলোয়াড়টি সাদমান ট্র্যাপকে ফিনিশ করেছে সেই ক্ষেত্রে সাদমানের আরো একটা নক এন্ড রাহাত সেইখানে সুপ্রিমকে এলিমিনেট করার সাথে সাথে আরো একটা টিম দ্যাট ওয়াজ হামিজামিকে করলো এলিমিনেট কিন্তু নামতে হবে খোলা ময়দানে খেলাটা খেলতে হবে তাদেরকে রয়েছে খানিকটা গাছের কভার সেগুলোকে মেইনটেইন করতে পারলে বুয়াটা নিজেদের ঝুলিতে আনা সম্ভব হবে অন্যথায় এইখান থেকেই বিদায়টা নিতে হবে স্কাইলার দিয়ে ফ্রিক 22 লং থেকে রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছে কিন্তু রাহাত যাচ্ছে ক্লোজ রেঞ্জে গ্রেনেডের আদান প্রদান কানেকশন কি পাবে কিনা নক কি বের হবে কিনা দুই দিক থেকে গ্রেনেড যেন থ্রো করা হচ্ছে একের পর এক এখনো পর্যন্ত কোনো প্রকার নক বের হতে দেখতে পাইনি আমরা সোয়াক কুইন থেকে সে একজন সিঙ্গেল প্লেয়ার অপেক্ষা করে থাকবে সঠিক সময়ের সুযোগটা পেলেই সেও কিন্তু আক্রমণটা করতে চাইবে মিতলা একদম পেছনে রয়েছে মিতলা করবে মিফতা 17 কে নক কুটুস কাজীকে নক করে দিয়েছে রাহাত কুটুসকে নক করে ফেলবে মিতলা ও মাই গড হোয়াট ওয়াজ দ্যাট ওয়াজ অ্যামেজিং এন্ড সেখানে ব্যাক টু ব্যাক তিনটা কিল কনফার্ম করার সাথে সাথে রাহাত লাস্টে গিয়ে সোয়াক কুইনকে এলিমিনেট করলো এন্ড দ্য বুয়া goes to Extreme EX
অ্যান্ড মিথলা ওয়ার্ড পারফরমেন্স অ্যান্ড সে পেছন থেকে যে কভারটা দিয়েছে পুরো জব ব্রেকার্সকে ডিস্ট্রয় করার পেছনে মূল মন্ত্রটাই ছিল কিন্তু এই মিথলা। খুবই পয়েন্টের বড়সড় একটা গ্যাপ হয়তো আমরা দেখতে চলেছি, বাট সেখানে কারা হচ্ছে চ্যাম্পিয়ন অ্যান্ড দ্য রিভিল and the champion of a Raid Championship Season 2 that was Extreme EX and তাদের কাছে টোটাল পয়েন্ট হচ্ছে 206 পয়েন্ট নিয়ে তারা এই চ্যাম্পিয়নশিপটা কিন্তু নিজেদের কাছে রেখে দিয়েছে।